স্বাগতম। আজ এমন সময় অনুষ্ঠানটি করছি যখন দীর্ঘদিন ধরে শনি অমাবস্যার আলোচনা হচ্ছে, বিশেষ কালী পুজোর কথা বলা হচ্ছে, তো দিনটি আগত। আপনাদেরকে খোলাখুলি বলি যে এমন একটি পুণ্য তিথিতে আমার অতিথি এসে আপনাদের সামনে বসে আছেন, তার কি পুজো আচ্ছা নেই? সত্যি কথা বলাটা তিনিও পছন্দ করেন, আমিও পছন্দ করি। সেই সূত্র থেকে বলি যে এটা আমরা আগে রেকর্ড করেছি এবং দেখে নিন এক ঝলক। সুন্দর মুখের জয় সর্বত্র। একটা ওয়েলকাম টোন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আশা করি। তবে এটা আমরা করছি এ কারণে যে আমরা আপনাদের কাছে উপস্থিত হচ্ছে এ কারণে যে আজকের দিনটি, বিশেষ করে কালকের দিনটি কিভাবে কাটাবেন তার কিছু টিপস দিয়ে আমরা শুরু করতে চাই। যে কালকে সকাল থেকে, মানে যেহেতু কালকে পিওর অমাবস্যাটা, তার আগে আপনাদেরকে দেখাই। আপনাদের অনেক সময় মনে হতে পারে যে কার্ড শাফলিং, এই হচ্ছে গিয়ে কার্ড, ট্যারো কার্ড, এটা আপনি পাবেনই না কোথাও। আমার হাতে দেখে নিচ্ছেন, ইয়েস, এ হচ্ছে ট্যারো কার্ড। আমি এটাকে উদ্বোধন করছি, দেখে নিন, এগুলো দেখে নেওয়া উচিত। এবং এই যে ট্যারো কার্ডের কার্ড, এটা তো বাইরে থেকে আসে এবং সেটার থেকে আমাদেরকে তৈরি করতে হয়। জাস্ট এ মিনিট, আপনাদেরকে দেখাই। এই কার্ডটাকে আপনাদের সামনে খুলছি। বিউটিফুল ইউ আর শোয়িং আমাদের ক্যামেরা বন্ধু এবং টেলিকাস্ট। আনবক্সিং এই আনবক্সিং এই কেউ দেখায়নি, আজ অবধি কেউ দেখায়নি। এই যে দেখুন, এই ফেললাম। এবার ট্যারো কার্ডটাকে কোথায় কি আছে কেউ জানে না, নোবডি নোজ। আপনাদের সামনে আমি শাফল করে দেখাচ্ছি। এই হচ্ছে কার্ড। এই কার্ডটাকে আমি আধা আধি করলাম, এই আমার হাতে নিলাম, এবার শাফলিং করছি। আশা করি এরপরে আর কোনো সন্দেহের জায়গা থাকবে না। আমরা একটা কার্ডকে আমরা স্ট্যান্ড করাই সামনে, সেই কার্ডটাকে থাকলে আপনাদের পক্ষে বোঝা সম্ভব হবে যে আগামী দিনটি কেমন যাবে। বরং একটি নাইট অফ ওয়ান্স দিয়ে দেখাচ্ছি। এটাকে ম্যাডাম একটুখানি যদি কাইন্ডলি সামনে একটুখানি প্লেস করেন। একদম একদম। টোটাল 78 কার্ডস আর দেয়ার। 78টি কার্ড থাকে ট্যারো কার্ডে। ঝকঝক করছে। অনেকে বেসিক ব্যাপারটি জানতে চান, কি থাকে ট্যারো কার্ডে, কটা কার্ড থাকে, তার মিনিং কি, ওগুলো সব আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন সিটিভিএন এর শ্রীময়ী প্রোগ্রাম। এবং আমরা শ্রীময়ীর না, শ্রীময়ী দ্য অনলি পারসন যেটা ভারতবর্ষের লাইভ টেলিকাস্ট বা টেলিকাস্টিং এর ক্ষেত্রে একমাত্র মহিলা যিনি কিন্তু এই কার্ডটিকে শাফলিং করে আপনাদের সামনে হাজির করলাম। এবার প্রথমে আমি আপনার কাছে কিছু টিপস, আপনি ব্রাহ্মণ সন্তান, সেই হিসাবে আপনাকে নমস্কার জানিয়ে বলি যে আগামীকালটা, অর্থাৎ আগামীকাল হচ্ছে শুক্রবার, আগামীকালটা সকাল থেকে রাত্রি অবধি বাড়ির গৃহবধূরা এটা যদি পালন করতে হয় কি কি করবে? হ্যাঁ, যেহেতু অমাবস্যাটা পড়ছে এবং এই অমাবস্যাটি বিশেষ অমাবস্যা, আমি সেটা বলবো, কারণ কৌশিকী অমাবস্যা ছাড়াও প্রসন্দা অতিরিক্ত গুরুত্ব পেয়েছে, যেহেতু শনিবারটি টাচ করছে। শুক্রবার মানে অমাবস্যা লাগবার পর শনিবার সকালটা পর্যন্ত পাচ্ছে, সুতরাং এটাকে শনি অমাবস্যা হিসেবেও কিন্তু বিভিন্ন জায়গাতে পুজো আচ্ছা করা হয়। এবং আমরা যেটা জানি যে মহারাষ্ট্রের একটি গ্রাম আছে যেটাকে বলা হয় শনি সিংনাপুর, যে জায়গার দরজা, মানে অর্থাৎ ওই গ্রামটি, সিংনাপুর যে গ্রাম, সেটাকে মনে করা হয় শনিদেবের ওই গ্রামটিতে তিনি বসবাস করেন, এটা তাঁরই গ্রাম। এবং আজ পর্যন্ত কোনো চোর সেখানে চুরি করতে সাহস পায় না, অথচ গৃহস্থেরা কারোর দরজায় তালা নেই, তারা রাত্রে দরজা খুলে রেখে। এটা এক্স্যাক্টলি কোন জায়গাটা? মহারাষ্ট্র। না, মহারাষ্ট্রে আমি তো জানি। আপনি বিশ্বাস করুন, আমি একটা গল্পের ছলে বলবো। একদম একদম। সেটা হচ্ছে যে আমি শিরডি সাই বাবাতে গিয়েছিলাম। হ্যাঁ। তো ওরা বললো যে এখান থেকে শনি মন্দিরটা খুব কাছে, মানে কাছে মানে 50 কিলোমিটার হতে পারে। এক্স্যাক্টলি। তো বম্বে থেকে আমাদের টাইম লাগলো শিরডিতে যেতে অ্যাবাউট 6 আওয়ার্স। 100-130 স্পিডে গাড়ি নিয়েও। বলছে যে ওখানে আরেকটা এয়ারপোর্ট আছে ওটার কাছাকাছি, এতটা ডিস্টেন্স আমরা গেলাম। তো বললো যে এতটাই যখন এসছিস, চল শনির ওখানে ঘুরে আসি।
কিন্তু এতটা বেলা হয়ে গিয়েছিল, কারণ আমরা সকালবেলা 6টায় বেরিয়ে ওখানে পৌঁছালাম প্রায় 12টা, সোয়া 12টা। হ্যাঁ, একটু ডিস্টেন্স আছে। হ্যাঁ, তারপরে পুজো আচ্ছা দিয়ে যদি শনির ওখানে যেতাম, কিন্তু আমি শুনেছিলাম যে ওখানকার শনি নাকি আসল শনি। একদম, ওটাই তো বললাম, ওটা হচ্ছে হ্যাঁ শনির, ওটা গ্রাম, এবং আজ পর্যন্ত সেখানে কোনো তালা চাবির ব্যবহার নেই। যে বললাম, গৃহস্থেরা উপার্জন তো নিশ্চয়ই করেন, টাকা পয়সা সোনা গয়না যাই থাকুক না কেন বাড়িতে, হ্যাঁ, দে কিপস দেয়ার ডোর অলওয়েজ ওপেন ইভেন অ্যাট নাইট। কোনো দিন কোনো চুরি ডাকাতি এলাকাতে কিচ্ছু হয় না, এবং মানুষরা ওখানে পাশাপাশি একদম ওখানে বসবাস করেন, নিশ্চিন্তে বসবাস করেন। এবং শনিদেব ওটাতে যেটা কি করেন না, তিনি মানুষকে দীর্ঘদিন বিচারাধীন মামলা থেকে মুক্ত করেন। যদি আপনার সেই কারাবাস একদম ছাপ মারা থাকে, মানে ভবেই এরকম ব্যাপারটা থাকেন, এবং সেলিব্রিটি উদাহরণ পেতে মানুষ খুব মানে অ্যাকাস্টমড হন যে আচ্ছা ওনারও হয়েছিল, তাহলে আমার লাইফেও এরকম প্রবলেম চলছে, হতে পারে। আপনারা দেখেছেন টাডাতে যখন সঞ্জয় দত্তকে ধরা হলো, তিনিও তার ওয়াইফ মান্নাতাকে নিয়ে সে, এবং বিগ্রহ না, কাঠের একটি মানে পিপাল ক্যাপের যেটা অশ্বত্থ গাছ, সেটার একটা বাড়ি রয়েছে, তার ওপর কয়েক কিলো তেল ঢেলেছিলেন এবং তার স্ত্রীকে পাশে বসিয়ে ওখানে যোগ্য করেছিলেন। বিচার মামলা কতকাল চলেছে বা চলবে এটা আমরা এখনো জানি না। প্রসূনদা সাংবাদিক হিসেবে জানেন মামলাটি শেষ হয়েছে, অলমোস্ট তিনি এখন ঠিকই আছেন। হ্যাঁ, কিন্তু আর প্রবলেম কেটে গেছে, তিহার জেল থেকে তো রেহাই করা হয়েছে। হ্যাঁ, মানে সুতরাং আমরা এটাকে মনে করি যে এটা হচ্ছে ওই মানে ওনার নামটা উচ্চারণ করতে মানুষ ভয় পান, বড় ঠাকুর বলা হয় ওনাকে। তো বড় ঠাকুরের ব্লেসিংটা, উনি কিন্তু অত বড় একজন অভিনেতা এবং অত বড় একজন শিল্পী, তিনি দীর্ঘদিন যদি ওই কারা অন্তরালে থাকেন, তার বহুদিনের কেরিয়ার নষ্ট হয়েছে এই কাজের জন্য, কিন্তু তারপর সেই পুজো আচ্ছা ব্লেসিং এ তিনি কিন্তু ছাড় পেয়েছেন। এবং দ্যাট ওয়াজ আর শনি অমাবস্যা 2, যারা অ্যাস্ট্রোলজি করেন তারা ডেটটা দেখে নেবেন যে পুজোটা উনি কবে করেছিলেন, এবং কঠিন রিচুয়াল মেনে করেছিলেন। ঠিক ঠিক। তো সুতরাং এই যে জায়গায় এই বছরও কৌশিকী অমাবস্যা যেটা পড়েছে সেটাও কিন্তু শনি অমাবস্যা, অর্থাৎ শনি যুক্ত অমাবস্যা। এবং এ বছরের, ইফ আই অ্যাম নট রং, আমাকে আরেকটু দেখতে হবে, বোধহয় শেষ শনি অমাবস্যা। তো এইটাতে ক্রিয়া করলে কি হয়, অনেক কিছুই হয়, তার মধ্যে যেটা বিশেষ করে ধরুন আপনার কোনো প্রপার্টি রিলেটেড মামলা, মানে বহু বছর ধরে, মানে হয়তো আপনার বাবা শুরু করেছিলেন, তার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, মেবি তিনি গতও হয়েছেন, এবার সম্পত্তি রিলেটেড মামলা আপনার জীবনেও চলছে, আপনি এটা থেকে একটা আইদার একটা সেটেলমেন্ট চান অথবা এটা থেকে জয়লাভ হয় নিষ্পত্তি চান, দুটোর মধ্যে একটা। তো এই অমাবস্যাতে ক্রিয়া করলে উইথ দ্য ব্লেসিং অফ স্যাটার্ন, সুতরাং সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে রিলিফ হয়। যাদের এই মামলা মোকদ্দমা চক্করেই তো বললাম অর্ধেক জীবন চলে গেছে, ডিভোর্সের মামলা ঝুলে আছেন, তো ঝুলেই আছেন, তারিখ পে তারিখ, তারা ক্রিয়া করা সেক্ষেত্রে করাতে পারেন। এবং যাদের ধরুন প্রমোশন আটকে আছে, তার মানে প্রত্যেক সপ্তাহে শুনছেন বা প্রত্যেক মাসে নেক্সট মান্থে তোমার প্রমোশনটা হয়ে যাবে, চটাতে পারছেন না, বহুজাতিক সংস্থায় কাজ করেন, বিশাল মাইনে, প্রচুর ফ্যাসিলিটি, হ্যাঁ, তো সুতরাং সেই কোম্পানির ক্রেডিট কার্ডের জোরে আপনার বউ সারা ভারতবর্ষ ঘুরে ফেসিয়াল করে বেড়ান, সুতরাং ছাড়তে পারছেন না, কিন্তু আপনি ওখানে আটকে আছেন, আপনার মানে সেই হয় না ডিপ্রেশন হচ্ছে, তো সেই জায়গা থেকেও কিন্তু আপনি বেরিয়ে যেতে পারেন। ভিসা পাচ্ছেন না, বিদেশ যাওয়াটা আটকে রয়েছে, বা ছেলে মেয়ে যাওয়াটা হচ্ছে না, তো শনি বিদেশ কানেক্ট করে, সিটিভিএনের দর্শকরা জানেন, বহু অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখে হয়ে যেতে পারে। তো এইসব ক্রিটিক্যাল জ্বালা যন্ত্রণা থেকে এই শনি অমাবস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এবং যেহেতু এটা খুব কঠিন অমাবস্যা, মানে আমি এটাকে বলি প্রসূনদা, এটা সেই মানে সেই 3টি বেলপাতার সাথে যদি তুলনা করায়, একদিকে কৌশিকী, মাঝে মহালয়া, তারপর হচ্ছে দীপান্বিতা, যেন ঠিক বেলপাতার মতো 3টেই ক্রিটিক্যাল অমাবস্যা। এবং প্রচুর মানুষের থাকে কিছু মানে ক্রনিক প্রবলেম থাকে, প্রপার্টি রিলেটেড, কিছুতেই সেল হচ্ছে না, বা প্রমোটারের সাথে কথা হয়েছে, তিনি মানে একটা অ্যাডভান্স করে রেখেছেন, তারপর আপনি ঝুলে আছেন, না আপনি অন্য কারোর কাছে যেতে পারছেন, না তাকে পেপার সাবমিট করতে পারছেন, না অন্য কোনো জায়গা থেকে আপনার সেটেলমেন্ট হচ্ছে, আপনার ওই একটা টাকাতে, অথচ সে যা টাকা দিয়েছিল, আপনি যে বর্তমান বাস্তুভিটেতে বাস করছেন সেখানটাও কিন্তু আপনি রিপেয়ার করানোর সামর্থ্য নেই। প্রচুর মানুষ আছেন প্রসূনদা এই সমস্ত সমস্যায় ভোগেন, শুধু কলকাতা শহরেই না, মফস্বলে, আমি নর্থ ইস্টের মোটামুটি রেগুলার ভিজিটার, মানে যাই, লোকজন দেখি, প্রচুর এরকম সমস্যা কিন্তু
রয়ে গেছে এবং ডিফারেন্ট মেট্রো সিটিজের এগুলো একটা মানে বড় বড় সমস্যা। তো সুতরাং তারাও কিন্তু ক্রিয়া করালে এই অমাবস্যাতে কিন্তু আর তো হাতে সময় নেই, মানে যারা এখনো অনলাইনে করবেন এর মাঝখানে আমাকে কোনো চেম্বারে পাবেন না, জাস্ট ডু ইট নাও, অনলাইনে যোগাযোগ করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা আছে, দেখে নেবে ডায়েরিতে আপনার আপ টু স্যাটারডে। তো সুতরাং কিন্তু শুক্রবারের মধ্যে করে নিতে হবে, আর স্যাটারডের জন্য বসে থাকলে আর কাজ কি করে হবে না। তাহলে শ্রীময়ী আপনি এটা আমাকে জানান যে কালকে এবং পরশু কিভাবে আমাদের গৃহবধূরা পালন করবেন। আপনি যদি ট্যারো কার্ডের মাধ্যমে এটা একটু দেখান, ট্যারো কার্ডের মাধ্যমে আমি অন্য একটা জিনিস দেখাবো যেটা আমাদের মঙ্গলের, তাহলে আমার এটা উদ্বোধন করাটা একটু সার্থক হবে। আমি ট্যারো কার্ডে আসব, যেটা হচ্ছে আমাদের মঙ্গলের গোচরটা নিয়ে আমরা আলোচনা করেছি, পরের 6টা রাশির লোকজন কিন্তু বসে আছেন। হ্যাঁ, আমি উপকরণ বা উপাচারটা আগে বলিনি। খাওয়া দাওয়া থেকে সব, খাওয়া দাওয়া থেকে অবশ্যই অবশ্যই। দেখুন এই অমাবস্যাটা কঠিন অমাবস্যা, সুতরাং অবশ্যই বলবো যারা করবেন তারা দয়া করে শুদ্ধাচারে করবেন। আচ্ছা, আমি একটু বলে দিই যে আজ বৃহস্পতিবার বিকাল 4টের সময় আপনারা দেখছেন, কালকে এবং পরশু এই দুটো দিনই কিন্তু আপনাকে পালন করতে হবে, তাই তো বললেন? একদম যা শুক্রবার অমাবস্যা ছাড়ছে, হ্যাঁ পাঁজিতে দেখে নেবেন, সকালবেলা তো ছাড়ছে না, না মানে যে সময় ছাড়ছে পাঁজিটা খুলে দেখে নেবেন। এবং শনি, শুক্র এবং শনি দুটো দিন ইকুয়ালি আপনারা কিন্তু শ্রীময়ী যেটা বলছেন ঠিক সেইভাবে পালন করবেন প্লিজ। ফার্স্ট অফ অল হচ্ছে যে ভালো করে মানে স্নান যেটা আমাদের বলা হয়, কারণ আমাদের যে কোনো পুজো আচার প্রথম উপচারটি হচ্ছে স্নান, পরিষ্কারভাবে স্নান করবেন এবং তারপর যতক্ষণ অমাবস্যা থাকবে তেল জাতীয় জিনিসগুলো এবং তেল, ক্রিম ইত্যাদি প্রভৃতি জিনিসগুলো ব্যবহার করবেন না, কারণ এই অমাবস্যাটি অত্যন্ত শুদ্ধাচারে করতে হয় এবং যেহেতু শনি কানেক্ট করছে, শনি কোনো রকম প্রসাধন সামগ্রী, কোনো রকম মানে ওই বলে না যে বিলাসিতার উপকরণ উনি কিন্তু টলারেট করেন না। সুতরাং আপনাকে এইগুলো করতে এবং ক্ষৌর কর্ম করবেন না, চুল কাটা, দাড়ি কাটা, মেয়েরা ফেসিয়াল করা যারা করেন, পেডিকিওর, ম্যানিকিওর, এগুলো থেকে বিরত থাকবেন যারা এই তিথিটি পালন করতে চান। তারা যারা করতে না চান গো অ্যাহেড। হ্যাঁ, তো এবারে হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে দেখুন নিরামিষ ভক্ষণটা এক্ষেত্রে অবশ্য কর্তব্য, সংযম যারা করতে পারবেন তাদের জন্য, মানে যারা ওষুধ খান তাদেরকে বলবো না যে নিরম্বু উপবাস করবেন, প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ অনেক মানুষ খান, সেক্ষেত্রে চা বিস্কুটটা অবধি চলতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, চা বিস্কুট বা ধরুন যারা মানে নুন চিনির শরবত অনেকেই খান না, সেক্ষেত্রে ওআরএস বা ইলেকট্রল আপনারা খেতে পারেন। যারা অসুস্থ কিন্তু করতে চান তাদের জন্য বললাম এটা, ইলেকট্রল মানে এগুলো মেডিসিন যারা খান তারা এটা করতে পারেন। তবে হ্যাঁ, আমি নিরম্বু উপবাস অর্থাৎ জল মানে সেই বলে না নির্জলা উপবাসের একদম পক্ষপাতী নই, কারণ জল আমাদের শরীরকে স্টিমুলেট করে, জলটা খাবেন। সেক্ষেত্রে যারা মনে করছেন যে ডাবের জলটা শুদ্ধ, ডাবের জল আপনারা খেতে পারেন, মানে যারা শুধুমাত্র লিকুইডই খাবেন। যে আপনি যেটা বলছেন যে ছাতু জলের সঙ্গে মিক্স করে রাখলো, ছাতু সেটা আপনার পুজো আচার পরে আপনারা খেতে পারেন। আচ্ছা, কিন্তু যারা নুন, লেবু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ছাতু খান সেটা চলবে না। হ্যাঁ, এমনি জল দিয়ে যারা ছাতু গুলে খেতে চান তারা খেতে পারেন। এবং যেটাকে বলা হচ্ছে শুদ্ধান্ন অর্থাৎ হবিষ্যান্ন, ধরুন সকাল থেকে উপবাস করে আছেন, রাত্রে বাড়িতে পুজোটা হলো, এখানে মাতা কালিকার পূজা করা হয় বা মা তারা জন্মতিথি বলে মনে করা হয় কৌশিকী অমাবস্যা। তো সুতরাং সেক্ষেত্রে তারপরে আপনারা ময়দা অর্থাৎ লুচি ইত্যাদি ভোগ তো যাদের বাড়িতে হয় অবশ্যই তারা খেতে পারেন, আর ভোগের কোনো নিয়ম নেই। তো সুতরাং ভোগ প্রসাদ পেলে সেক্ষেত্রে একদম মানে নমস্কার জানিয়ে অবশ্যই খাবেন, এবং না হলে যারা হবিষ্যান্ন গ্রহণ করতে চান হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। ফলমূল খেয়ে প্রসন্দা আজকাল বাঙালি ভীষণ গ্যাস অম্বলে ভোগেন, ওই জন্য শুধুমাত্র ফলাহার করতে আমি কাউকে বলি না খুব একটা। তো এছাড়া অল্টারনেটিভ ফুডস অনেক কিছু আছে, তো বললাম ময়দা আপনারা খেতে পারেন, একটা হয় যেটা হচ্ছে ডালিয়া বলে একটি জিনিস আছে, গম থেকে তৈরি হয়, সেই জিনিসটি আপনারা গ্রহণ করতে পারেন। যেটাকে শ্যামা চাল বলে একটি জিনিস রয়েছে, বললাম তো অপশান খুঁজলে অপশান কিন্তু খুঁজে পাওয়া যায়। তো সুতরাং সেগুলোকে শুদ্ধ মনে করা হয় এবং সায়েন্সও এটাকে অ্যাপ্রুভ করে, এটা কোনোভাবেই আঁশযুক্ত নয়। তো সুতরাং সেটা আপনারা স্বচ্ছন্দে আপনারা গ্রহণ করতে পারেন। এবং অনেকে যেরকম ধরুন সেই চৈত্র মাস আছে না, যে ফলার গ্রহণ করলেন, তো ফলার আপনারা যে হজম করতে পারবে সে তিনি বা তারা ফলার খেতে পারেন, এর বাইরে বিশেষ কোনো নিয়ম নেই। হ্যাঁ বললাম প্রসাধনটা দুটো দিন অবশ্য বর্জনীয়,
এবং হ্যাঁ, সেটা তো আপনি বললেন যারা পুরুষ তারা হ্যাঁ। দাড়ি কামাবে না। না, পুরুষ এবং মহিলা মানে ওই যে বললাম ক্ষৌরকর্ম, যেটাকে আমাদের চুল দাড়ি বৃহস্পতিবার কাটানো, গভীর রাত্রে কামি ফামি রাখো, হ্যাঁ সে আজকে যা রাত্রে করে রাখো। এবং যেটা হচ্ছে যে মানে নিরামিষ ভক্ষণটাই এক্ষেত্রে উচিত। এবং মৎস্যাহারের সাথে পুরুষদের অনেক সময় মদিরার ব্যাপার থাকে, যে শনি কানেক্ট করেছে, সুতরাং মদিরা পান থেকে দূরে থাকবেন। সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা, মানুষ গ্রহণ করলো। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং সেক্ষেত্রে সম্ভাবনা থেকে যায়। মানে পুজোও করলেন। এবার উপাচারের ব্যাপারটা বলুন, যে এবার তিনি পুজোটা করবেন কি করে সারাদিন? পুজোটা যাদের বাড়িতে ধরুন পুরোহিত দিয়ে ঠাকুর মশাই এসে যাদের পুজো করেন, তো করে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা নিজেরাও পুজো করতে পারেন। কিন্তু প্রশ্নটা, এই পুজোটা কঠিন পুজো, এই পুজোটা বাড়ি বাড়ির মন্দিরে গিয়ে পুজোটা অবশ্যই সেক্ষেত্রে আমি বলবো সেফ, সেক্ষেত্রে সেফ। এবং গৃহদেবতা যাদের রয়েছেন তারা মা তারা বা মা কালিকা যার পুজো করুন না কেন, অবশ্যই সেক্ষেত্রে জবা ফুলের মালাটা দেবেন। জবা এবং অপরাজিতা, নীল অপরাজিতা, যেটাকে নীলকণ্ঠও বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এই দুটি ফুল কিন্তু অবশ্যই রাখবেন আপনাদের মানে যে বিভিন্ন ফুলে যার। আর আরেকটা জিনিস যেটা আমি ব্যক্তিগতভাবে মানি, আচার অনুষ্ঠানের থেকেও প্রসুন্দা, ভক্তিটা মূল কথা। তো কলিযুগে ভক্তিতেই শক্তি, ভক্তিতেই মুক্তি। তো সুতরাং ভক্তি ভরে এবং শুদ্ধভাবে আপনি যেটুকু দেবেন সেটুকুই কিন্তু ঈশ্বর আপনার থেকে গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। তাহলে একটা টোটাল প্ল্যান তো তিনি দিয়ে দিলেন, শ্রীময়ী তো দিলেন, যে আপনার সারাটা দিন আপনি কিভাবে কাটাবেন, শুক্র মানে কালকে এবং পরশু শনিবার এই দুটো দিন। আর আচার ব্যবহারের ব্যাপারে যেটা তিনি বললেন, সেটা তো বললেন যে দেখুন আপনি যতটা পারবেন, যেভাবে উনি বললেন, নিজেকে শুদ্ধ রাখবার চেষ্টা করবেন। পুরনো জামা কাপড় তো নয়, ধোয়া জামা কাপড়ই পরতে হবে, সেটা আপনার বাড়ির ধোয়া জামা কাপড়ই আপনি পরবেন ভাই। কিন্তু ওই কালকে রাত্রিবেলা বাসি জামা কাপড়টা চলবে না। একদম, অনেকে অফিস কাছারি করেন, একই জামা পরে যাচ্ছেন, সেটা করবেন না। বরং ফ্রেশ ড্রেস এই দুটো দিন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন, আপনারা ব্যবহার করবেন। আর তাছাড়া ওই উনি বললেন যে অপরাজিতা ফুল এবং জবা ফুলের মালা, অপরাজিতা, জবা ফুল এবং হচ্ছে যে আরেকটি উপাচার হচ্ছে লাল চন্দন। লাল চন্দনের ব্যবহার হয় শক্তি আরাধনায়, সুতরাং লাল চন্দনের ব্যবহারটা করবেন। আমি তো দেখেছি যে প্রত্যেকের বাড়ির 1 কিলোমিটারের মধ্যে একটা কালীবাড়ি আছেই। হ্যাঁ, সেটা আমাদের মানে বলে না, যায় কালী কলকাতা ওয়ালি। আমার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, আমার ফলোয়াররা রয়েছেন, তারা আমার ক্লায়েন্টসরা রয়েছেন কলকাতার বাইরে, তারা তো বলেন আপনাদের কলকাতা মানে হচ্ছে মা কালী। তা এটা তো ঠিক কথাই। আমি ওই সব সমালোচনাকে আমার গৌরব হিসেবে গ্রহণ করি, কোনো অসুবিধে নেই। তো সুতরাং बोले आप लोगों का तो काली कलकत्ता। हाँ भाई, काली आप भी आ जाइए, प्रसाद लीजिए। हाँ, बोले बहुत टेस्टी होता है, আচ্ছা, এবার আমরা মঙ্গল থেকে, মঙ্গলে যে সঞ্চারটা হয়েছিল কন্যা রাশিতে, সেটার পরবর্তী পার্টটা বলবো। আমরা কন্যা রাশি পর্যন্ত গেছিলাম, তুলা টু মীন আজকে আমরা বলবো। হ্যাঁ, ওই 6টা প্রসন্দা অলরেডি কাট করে দিয়েছেন। আশা করি আর কারোর কোনো কনফিউশন নেই যে কার্ডগুলো আগে থাকতে হয়তো বা সেট করা থাকে না, ডেফিনেটলি। তো সুতরাং আমরা আসবো তুলা রাশিতে। এই বুধ থেকে, অর্থাৎ মঙ্গলের সঞ্চার সিংহ থেকে কন্যা রাশিতে, এটা যে সঞ্চারটা হচ্ছে, তারপর তুলা রাশিতে কি দাঁড়াচ্ছে। তো তুলা রাশির জন্য ফার্স্টে দেখে নেওয়া যাক কি ফল দাঁড়াচ্ছে। তুলা রাশির জন্য বন্ধুরা মধ্যম, 80-20। কেরিয়ার ওয়াইজ ভালো, দ্য স্টার ইজ হিয়ার। সুতরাং মঙ্গলের সঞ্চার বুধের ঘরে তুলা রাশির জন্য কেরিয়ার ওয়াইজ ভালো। এবং চাকরি বাকরি হলে দূর থেকে কিন্তু, অর্থাৎ আউট অফ দ্য স্টেট অর আপনার বার্থ প্লেস থেকে দূরে কিন্তু চাকরিটা হবে। বাট একটুখানি তর্ক বিতর্ক থেকে সাবধান, কারণ দাম্পত্যে কিন্তু খুব একটা, বা রিলেশনশিপে খুব একটা সুখবর দেখাচ্ছে না। টাওয়ার ইজ হিয়ার। তো ভাঙবো পজিশনে চলে যেতে পারে, একটু সাবধানতা এক্ষেত্রে বাঞ্ছনীয় তুলা রাশির মানুষজনদের। এবং অ্যাজ ইউজুয়াল এটা আমি তুলা লগ্নের ক্ষেত্রেও বলবো। ধরুন আপনার অন্য কোনো রাশি, ধরুন মেষ রাশি, তুলা লগ্ন রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকেও বলবো আপনারা এটাকে একটু ফলো করবেন। এটা রাশি লগ্ন নির্বিশেষে বলা হচ্ছে, এবং আপনাদের রিকোয়েস্টে বাংলা মতে চলে আসবো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের কথা দেখে নেওয়া যাক। এই মঙ্গলের সঞ্চার বুধের ঘরে বৃশ্চিক রাশি লগ্নের জন্য কি ইন্ডিকেশন নিয়ে আসছে।
বৃশ্চিকের জন্য দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিকের একটুখানি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ সবকটা কার্ডই রিভার্স পড়েছে। আপনারা দেখুন, এটা শ্রীময়ীর হাতে উল্টো হয়নি, কার্ড কিন্তু টোটাল রিভার্স এসেছে। ট্যারো কার্ডের রিভার্সের মানেটা আলাদা, অর্থাৎ এখানে 2 অফ কাপস লাভার কার্ড কিন্তু এখানে উল্টো পড়েছে। ডিপ্রেশনের ছিলেন, ডিপ্রেশনটা কিন্তু আরও অ্যাকিউট হওয়ার জায়গা রয়েছে 4 অফ কাপস, এবং সেলিব্রেশন যেটা আপনারা করবেন মনে করেছিলেন সেটা কিন্তু কিছুদিনের জন্য পেন্ডিং হয়ে যেতে পারে। ন্যাচারালি রিলেশনশিপ সেলিব্রেশন করে বিয়ে শাদী একটা ঠিক ঠিকানা করে হঠাৎ যদি সেখানে চিড় খেয়ে যায় তো সেটা অনুষ্ঠানটা তো আর হয় না, পেন্ডিং দেখাচ্ছে। তো সুতরাং বৃশ্চিক রাশির লোকজনদের বলবো যে একটু বাক্যবানটাকে আপনারা যদি পারেন সেক্ষেত্রে একটুখানি সংযত হয়ে চললে এই এটা আর কি সেই ফার্স্ট এডের মতো, যারা রিলেশনশিপটা বাঁচিয়ে ওটাকে ম্যাচিউরিটির দিকে নিয়ে যেতে চান তাদের জন্য এটা বলবো। বৃশ্চিকের পর হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য দেখে নেওয়া যাক কার্ড কি বলছে ধনুর জন্য, এবং ধনুরাশি ধনুলগ্ন দুজনের জন্যই এই প্রেডিকশনটা অ্যাপ্লিকেবল। ধনুরাশির জন্য এটা দ্রুত দেখাতে হবে, হ্যাঁ দ্রুত, হ্যাঁ সময়টা কম। ধনুরাশির জন্য যারা চাকরি বাকরি করছিলেন তাদের জন্য বলবো যদি কোনো প্রমোশন আটকে থাকে সেক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে, এবং কিন্তু বিজনেস ওয়াইজ বড় ইনভেস্টমেন্ট করাটা এই মুহূর্তে খুব একটা যুক্তিযুক্ত হবে না। হ্যাঁ, এবং মহিলারাও যারা ব্যবসা শুরু করবেন মনে করছিলেন পুজোর আগেটা বলবো যে খুব বড় ব্যবসা কিছুতে ছোটখাটো, হ্যাঁ ছোটখাটো করুন, হ্যাঁ ছোটখাটো করুন, ঠিক আছে। বড় ইনভেস্টমেন্ট করেন বা যারা শেয়ারে লগ্নি করেন তাদের বলবো বড় ইনভেস্টমেন্টে একটু রুখে যান। পরের রাশি হচ্ছে মকর। তো মকরের জন্য দেখে নেওয়া যাক কার্ডের ইন্ডিকেশনটা কি। মকর রাশি এবং মকর লগ্ন দুজনের জন্যই। মকরের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, মকরের জন্য কিন্তু ওয়ান্ডারফুল। মকরের জন্য মেয়েরা, মকর রাশি লগ্নের মেয়েরা কেরিয়ার এবং সংসার দুটোই সমান দক্ষতার সঙ্গে করতে পারবেন। দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার আপনাদের জন্য ইনভেস্টমেন্ট ইন্ডিকেট করছে। এবং দ্য ফুল, তাও বলবো লটারি যারা কাটেন একটু সাবধানে যদি কাটেন বা একটু এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কাটেন, লটারি লেগে যাওয়ার চান্স কিন্তু একটা হতে পারে পুজোর আগে। চলে আসবো কুম্ভ রাশি লগ্ন, দ্রুত বলতে হবে বুঝতে পারছি। কুম্ভ রাশি লগ্নের মানুষদের আপনাদের কোনো কোর্ট ম্যাটার্সে কিন্তু আপনাদের বিজয় হতে পারে, এটার জন্য আপনারা বহুদিন এক্সপেক্ট করছিলেন, এবং কোনো সদ্গুরু বা কোনো প্রাজ্ঞ ব্যক্তির পরামর্শ পেতে পারেন। হুইল অফ ফরচুন, ভাগ্য কিন্তু আপনাদের ফেভারে কিন্তু ঘুরতে শুরু করবে পুজোর আগে থাকতে। কুম্ভ রাশি লগ্নের মানুষদের 80% সাকসেস। লাস্ট রাশি লগ্ন মীন রাশি, মীন লগ্ন দেখে নেওয়া যাক। সময় বোধহয় শেষ হয়ে এসছে, হ্যাঁ, কিন্তু মিনটা অবধি আমরা নিশ্চয়ই দেখাতে পারবো, মিনটা অবধি আমরা দেখাতে পাচ্ছি। মীন রাশি লগ্নের মহিলাদের জন্য ভালো, কিন্তু নো বিগ ইনভেস্টমেন্ট। বেশ, যারা বাড়ি বা সম্পত্তির জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের বলবো 1.5 মাস আপনারা একটু রুখে যান, তারপর অবশ্যই সেই জায়গাটা হবে। এবং কেরিয়ার ওয়াইজ মীন রাশি মীন লগ্নের মেয়েদের জন্য ওয়ান্ডারফুল টাইম আসতে চলেছে আগামী 1.5 মাসের মধ্যে। চমৎকার বললেন শ্রীময়ী, আমিও শুনলাম। অতএব দুটো পার্টে আমরা অনুষ্ঠানটা করলাম, যে শুক্র এবং শনিবার কালকে এবং পরশুদিন কিভাবে কাটাবেন, এবং এটাই শেষ পুজো নয় ডেফিনিট করে। আমরা সামনের সোমবার দিন ঠিক 1:30টার সময় আপনাদের কাছে নিয়ে আসবো মহালয়া, কিন্তু তারও আগে থাকবে গণেশ চতুর্থী। যে গণেশ চতুর্থীটা একেবারে আমার মনে হয় আমাদের চ্যানেল বলে না, পশ্চিমবঙ্গে যত জ্যোতিষী আছে শি ইজ মেনটেনিং দ্য সেম। তিনি নিয়মিত গণেশ চতুর্থীতে তো বম্বেতে গেছেন। এবং একটা জিনিস বলবো, এই বছরের গণেশ চতুর্থীতে আমার 20 বছরে পড়ছে ট্যারো কার্ডের প্র্যাকটিস। সুতরাং এই দুটো সাবজেক্ট কিন্তু আমাদের সামনের সোমবার, ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে গণেশ চতুর্থী এবং মহালয়া, এই কম্বিনেশনে আমরা ফিরে আসবো সোমবার দুপুর 1:30টায়। আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, সকলে ভালো থাকবেন।